চন্দ্র আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার সখাগণ সঙ্গে নিয়ে চলে যায় কোথায়? গোষ্ঠ গোচারণে। দেখুন তিনি কিন্তু ভগবান হয়েও সন্তান হয়ে এসেছিলেন কোথায়? নন্দ মহারাজের গৃহে। তাহলে সন্তান হয়ে সকল কিছুকে রক্ষা করেছে আর জগৎকেও শিক্ষা দিয়েছে, সন্তানদের বুঝিয়েছে যে পিতামাতার সকল দায়িত্ব তোমাদের, তাদের কর্তব্য তোমাদের, তোমরা পিতৃধন পিতৃকুল পিতা মাতা সকলকে রক্ষা করো, যেটা আমার ভগবান করেছিলেন। তাহলে আজ এই প্রখর রুদ্রে তার পিতা নন্দ মহারাজের ছিল 9 লক্ষ ধেনু, সেই 9 লক্ষ ধেনু নিয়ে চলে যাচ্ছে গোষ্ঠ গোচারণে। তবে যাবার সময় কোন পথ দিয়ে গেল মা? গেল যে পথে আমার রাধারানী থাকে বৃন্দাবনে। রাধারানীর শ্বশুর বাড়ি, শ্বশুরালয় যাকে বলি শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি কোথায়? ওই বৃন্দাবনী গ্রামের নাম হচ্ছে যাবট। ওই যাবট গ্রামে তার শ্বশুরালয়। তাহলে ওই শ্বশুরালয়ের সামনে দিয়ে প্রতিদিনই চলে যায় গোবিন্দ। কেন? যদি একটু রাধারানীকে দর্শন করা যায়। এই প্রতিদিনের ন্যায় আজও চলে যাচ্ছে। আর যাবার সময় রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন করে কথোপকথন করে চলে গেলেন। মুখে কিছু বললেন না, ঘরে আছে জটিলা কুটিলা শাশুড়ি আর ননদি। যদি দেখতে পারে জানতে পারে তাহলে আর এটুকু দর্শন হবে না, তাই কথা না বলে ইশারা ইঙ্গিত করে চলে গেলেন। সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলছে, কেমন ভাবে খেলা খেলছে। সুন্দর নন্দ ব্রজের রাখালো হরি সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশি। সে রাধা রাধা বলতে বলতে চলে গেলেন গোষ্ঠ গোচারণে। সেখানে গিয়ে খেলা খেলছি কার সঙ্গে মা? সখাগণের সঙ্গে। সুদাম সুদাম দাম বসুদাম, হ্যাঁ সুবল, সকলকে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই সুবলের হাতে হাত পড়েছে। হ্যাঁ কেমন ভাবে খেলা করছে? সুবলের সঙ্গে খেলা খেলছে কেমন ভাবে? সুবল প্রিয়া সঙ্গে বিপিন হার রঙে
লক্ষ্য করেছে আজকে যেই সুবলের বদনে ভালো করে নয়ন দিয়েছে মা, হঠাৎ করে তার ওই সুবলের বদন দেখে রাধারানীর কথা মনে পড়েছে। কেন বলুন তো? কারণ ওই সুবল সখা আর রাধারানী দুজনা ভাই বোন। কেমন ভাই বোন? জ্যাঠতো তো ঘুরতো তো ভাই বোন হয় না? জ্যাঠতো তো ঘুরতো তো ভাই বোন। তাহলে ভাই বোন হলে দেখবেন মুখের অনেক মিল থাকে, একরকম দেখতে হয়। তাহলে রাধারানীকে আর ওই সুবলকে অনেকটা একরকম দেখতে। আর ওই যে রাধা প্রেমে বিভোর হয়ে গেছে অমনি ওই সুবলের মুখের মধ্যে রাধারানীকে দেখতে পাচ্ছে। আর যেই রাধারানীকে দেখতে পাচ্ছে অমনি তার আর খেলা ভালো লাগছে না, অমনি সুবলের হাত চেপে ধরেছে। রবি সখা তো সুবল, ও সুবল, আমার যে এই খেলা আর ভালো লাগছে না ভাই, ও ভাই আমাকে একটু রাধারানীর কাছে নিয়ে যাবি রে। সুবল বলছে তুই কি পাগল হলি? এখন এই অসময়ে আমি রাধারানী কোথায় পাবো? না 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 ভাই, এখন রাধারানীকে আনা যাবে না। তখন কানাই বলছে হাত ধরে, না রে ভাই, তুই যদি আমার রাধারানীকে না এনে দিস আমি আর প্রাণেই বাঁচবো না। তখন সুবল দেখছি কি করা যায়, কিছু তো একটা করতে হবে। যেহেতু কানাই রাধা রাধা বলে চিৎকার করছে, তার মনটা বিষণ্ণ, তাহলে কি করা যায়? বললো চল, আমি তো তোকে এখন রাধারানীকে এনে দিতে পারবো না, তবে তোকে তোর ত্রিতাপ জ্বালাটা একটু কমানোর জন্য আমি তোকে রাধা কুণ্ডে নিয়ে যেতে পারি। রাধা কুণ্ড দর্শন করবি, তাই দর্শন করি তো ত্রিতাপ জ্বালাটা একটু জুড়াবে। বললো ঠিক আছে তাই হবে। তখন কি করলেন? গোবিন্দের হাতটা ধরে নিয়ে গেলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। রাধা ওই সুবল সখা প্রাণ গোবিন্দকে নিয়ে এলেন রাধা কুণ্ডে।